সমান মাইনে আমি ধৈর্যটি আমি এলো কিছু ঝড় অকাল বৈশাখী হোক না। মনে পড়ে আলী সাহেবদের বাগানে সেই নারকুল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখতে পায়নি। নারকুল বড়ার সেই স্বাদ আমার মুখে এখনো লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করতো। বাবা দেখতে পেয়ে চালাকার দিয়ে আমাকে একদিন ভীষণ পিটিয়েছিল। আচ্ছা তুমি বলো মা, কেউ যদি আমি আদর করে আমি কি না বলতে পারি? তারপর থেকে আমি আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি। আমি এখন আর কোনো বাগানে যাই না। আমার সেই পিঠে বাবার মারের দাগটা এখনো লেগে আছে। সেই দাগটাতে হাত বোলাতে বোলাতে বাবার কথা খুব মনে পড়ে। আমি একটু কষ্ট করিনি মা, একটু রাগ করিনি। রাখলে মানুষের বড় কষ্ট হয়। আমার আবুল কালাম, হুজাইফা, আজহারউদ্দিন, ইমরান, সাবা করিম, নাজমুল, ওরা কিন্তু একটু নেই ফাঁকি। আপনারা থাকলে এখন অনেকখানি ফাঁকি। ঠিক আছে, কথা একদম ওদের সঙ্গে পাকাপাকি। দেখি এবার এটা কি হয়। আর এই বাবার মায়েরটা পুরো হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা পুরো। হ্যাঁ, কমিটিটা পুরো হবে। কমিটিটা এটা আর এই 50-এর বদলে এটা তো বলতেই হবে পুরো, না হলে তো গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারবে না লোক। এই গজলটা হলো 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি 5টার সময়, ফজরের সময় 2 রাকাত, জোহরের সময় 4 রাকাত, এবং আসরের সময় 4 রাকাত, এবং মাগরিবের সময় আবার 3 রাকাত, আবার ঈশার সময় 4 রাকাত। এই যে পাঁচটার সময় আমরা যে নামাজ পড়ি, আমরা এই কথাটা সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আমার দয়ার নবী মায়ের নবী মিরাজে গেলেন আর তাকে এই নামাজ তোহফা স্বরূপ উম্মতের জন্য দিয়েছিলেন। সর্বপ্রথম কত ওয়াক্ত দিয়েছিল? সর্বপ্রথম 50 ওয়াক্তের নামাজ দিয়েছিল আল্লাহ। আবার দয়ার নবী আসলেন, অন্যান্য নবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত পারবেন না। আমার দয়ার নবী আল্লাহ পাকের কাছে গিয়ে 5 ওয়াক্ত কমালেন, 45 হলো। আবার আসলেন, আবার বললেন এটা পারবে না। আবার আমার দয়ার নবী সেখানে গেলেন, টোটাল 9 বার যাওয়া আসা করলেন। আমার দয়ার নবী একবার যায় 5 ওয়াক্ত কমে, আবার যায়, আবার 5 ওয়াক্ত কমে, এই করে করে 5 ওয়াক্ত এসে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 ওয়াক্ত পারবেন না। তখন আমার দয়ার নবী আর যাননি। কেন? এই 5 ওয়াক্ত এসে কেন দাঁড়ালো? বেশ তো 50 ওয়াক্ত থেকে 5 করে যখন কমলো 35, 30 বা এই 45 বা 15, 20 এইরকম তো হলো। কিন্তু ওই 15ই দাঁড়াতে পারতো, 10 হতে পারতো, 10 ওয়াক্ত হতে পারতো, 15 হতে পারতো, 20 হতে পারতো, কিন্তু 5 ওয়াক্ত কেন হলো? আবার 5টা ওয়াক্ত হলো, কিন্তু 5টার সময় কেন হলো? ভোরের বেলা একটা, দুপুরবেলা একটা, ওই বিকালবেলায় একটা, আবার মাগরিবের সময় একটা, আবার ঈশা রাত্রিরে একটা। কেন হলো 5টার সময়? এবং সব যদি ওই 5টার সময় হলো, আবার জোড় সব যদি জোড় হয় 2, 4, 4, আবার মাগরিবের নামাজ 3 রাকাত বিজোড় কেন হলো? কেন হলো? এই 5 ওয়াক্ত নামাজ এলো কোথা থেকে? এর পেছনে প্রত্যেক জিনিসের একটা রাজ আছে, প্রত্যেক জিনিস। তো এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা 5টার সময় পড়ি, 5 ওয়াক্ত কেন হলো? 5টার সময় কেন হলো? কি ঘটনা হয়েছিল? কি ঘটনা? এই যে আমরা আল্লাহ আমাদের এই যে 5 ওয়াক্ত নামাজ, যে আমার দয়ার নবী মায়ের নবী যে নামাজ নিয়ে আসলো, আল্লাহ বলে দিয়েছিল এইরকমভাবে নামাজ পড়বেন না। এই দুনিয়াতে আমার দয়ার আমরা আসার আগে আমাদের উম্মাতের জন্য এই যে 5 ওয়াক্ত নামাজ এসেছে, এর আগেও নামাজ পড়া হয়েছে। এই সময় এই 5টা ওয়াক্ত কি হয়েছিল, কি ঘটনা? এই 5 ওয়াক্তের নামাজ কি করে হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয়? বলো ঈশা কেন হয়? কখনো 2, কখনো 3, 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ভোরের বেলায় ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? আদম আলাইহিস সালাম মা হাওয়া আল্লাহ তাআলাদের দুনিয়াতে পাঠানে, পিতা আদম 300 বছর ক্ষমা চাওয়ার পরে যখন ক্ষমা করলেন, তারপরে আল্লাহর দরবারে শুকরিয়া জানায়। মিলন হওয়ার পরে আরাফাতের ময়দানে আল্লাহ তুমি শুকরিয়া, তোমার দরবারে হাজারো কোটি শুকরিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আল্লাহ বলল ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না। আল্লাহ তাআলা সেই দিন আদম নবীকে 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন। 4 রাকাত নামাজ পড়ার, আমি আল্লাহ আমার নামে 4 রাকাত এবং 2 রাকাত তোমার বাপ মান আমার নামে। আল্লাহ বলল আল্লাহ আমি আল্লাহ আমার নামে 2 রাকাত এবং তোমার বাপ মার নামে 2 রাকাত। কিন্তু আল্লাহ যদি 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন, কিন্তু সেদিন আদম নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন ওই ভোরের বেলায়। কেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানায়, গন্ধম
পড়তে হয়। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার। খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে খোদার নামে 2 রাকাত পড়ো 2 রাকাত বাপ মার। খোদার নামে 2 রাকাত পড়ো বাপ মার নামে 2 রাকাত। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ও ভাই মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার। 50-এর বদল 500 দিল। ভোরের বেলায় আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 2 রাকাত নামাজ আমরা ফজরের সময় ফরজ পড়ি, কিন্তু দুপুর বেলায় এই দুপুর বেলায় জোহরের নামাজ 4 রাকাত কেন হলো? কি ঘটনা? আর যারা এই দুনিয়াতে 4 রাকাত জোহরের নামাজ আদায় করে তার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি ঘোষণা করেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়। আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়। নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। আর 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়। তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়। ওগো সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায়। 50-এর বদল 500 দিল আল্লাহ দয়াময়। ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। একটু ইকোটা কমিয়ে দিন। ইকোটা, হ্যাঁ ইকোটা একটু কমিয়ে দিন। আমাদের এমনি পেলেন একটু মানুষ যেন বুঝতে পারে আমাদের গজলগুলো কেন ঘটনামূলক গজল। তো আপনি আপনার কাজ করছেন, কিন্তু আমাদের একটু নিয়মটা আলাদা। আপনারা হয়তো অন্যান্য শিল্পীদের সঙ্গে কাজ করেছেন, একটু ইকো লাগে, রিপিট লাগে। আমার একটু প্লেন টাইপের হলে ভালো, হালকা ইকো হলে চলবে। তো দুপুর বেলায় জোহরের নামাজ আদায় করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এবং কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জোহর নামাজ আদায়কারী তাদের জন্য কি ঘোষণা করলেন। এবার আসুন বিকাল বেলায় 4 রাকাত নামাজ, আসরের নামাজ 4 রাকাত কেন হলো, কি ঘটনা এবং কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী। আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে। ইউনুস নামাজ পড়ে নেবে। ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত পড়ো 2 রাকাত বাপ মার। আল্লাহর নামে 2 রাকাত পড়ো 2 রাকাত বাপ মার। আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা। আধার আলো আকাশেতে করছিল যে খেলা। তখন আধার আলো আকাশ
আকাশেতে করছিল যে খেলা, ও কি মারে নেকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো, নামাজ পড়ো, জপো তাসবিহ মালা। 50-এর বদল 5 তো দিল, 50-এর বদল 5 তো দিল। মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, বিজোড় হলো কেন? কোরআন শরীফের মধ্যে যেমন তাফসীর কারীদের মধ্যে মতভেদ রয়েছে কিছু, আমরা আমার অনেক গজল, আমার একটি গজল শুনেছেন যে আসহাবে কাহাবের ঘটনা, সেইরূপ এই হাদিসের মধ্যে অনেক মতভেদ রয়েছে। কোন কোন কিতাবের মধ্যে এসেছে কোন একজন নবী নামাজ পড়তে পড়তে শরীর খারাপ অবস্থায় তিনি বসে পড়লেন 3 রাকাত। কিন্তু আমার কবি ছন্দের মাধ্যমে লিখছেন ঈসা আলাইহিস সালাম তিনিও কোন কিতাব থেকে সংগ্রহ করে লিখেছেন কি এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। ঈসা আলাইহিস সালাম অন্যান্য নবীদের মতো এসে প্রচার করে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ। আর ঈসা নবী যখন দ্বীন প্রচার করে, তানার ধর্ম যখন প্রচার করে, ওই ইহুদিরা আমার ঈসা নবীকে কিছু মানুষ কটাক্ষ করত, কষ্ট দিত, রাগাতো। কি যে তোমার আগে এই দুনিয়াতে যত মানুষ এসেছে, যে অনেক নবীরা এসেছে, তারা দ্বীন প্রচার করেছে, কিন্তু তুমি একটু আলাদা ঈসা। কি যে শোনো, প্রত্যেক মানুষ আমাদের ঈশ্বর, ভগবান, দেব দেবী, গড সবকিছু আলাদা। আমাদের সব ঈশ্বরদের দেখা যায় মূর্তি আছে পাথরের, এবং আমরা যাকে দেখি তাকে বিশ্বাস করি। কিন্তু তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তোমার আল্লাহকে দেখা যায় না। আর আমাদের থেকে তুমি একটু আলাদা কেন? আমাদের দুনিয়ায় সবাইয়ের বাপ আছে, কিন্তু তোমার আব্বা নেই। ঈসা নবীকে বিনা বাপেতে এই ধরনের বুকে আল্লাহ পাঠালেন, মা মারিয়ামের গর্ভ হতে। আল্লাহ সব পারে, তার প্রমাণ এবং তার ঘটনা আপনারা শুনেছেন। কিন্তু ঈসাকে যখন কটাক্ষ করে, রাগায়, যে তুমি যে এক আল্লাহর প্রচার করো, আল্লাহটা কি? তোমার ওই যখন জিজ্ঞেস করে এই কথা বলে, তখন কষ্ট দেয়। ঈসা নবী জঙ্গলের দিকে চলে যায়। আর কি ঘটনা হয় এবং 3 রাকাত নামাজ কেন হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ কথা শুনে, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত তার মা, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত তার মা। আর বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। তার বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই, তখন যে মাগরিব। শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল। ঈশার নামাজ রাত্রে কেন হলো এবং 4 রাকাত কেন হলো, কি ঘটনা, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা। আল্লাহ মুসা নবী যখন ওই ফেরাউনের সঙ্গ পঙ্গরা জ্বালা যন্ত্রণা দিচ্ছে, মুসা নবী আস্তে আস্তে যাচ্ছে আল্লাহর হুকুমে, সামনে নীল দরিয়া। আল্লাহ এবার কি করব, আল্লাহ এবার কি করব? আল্লাহর তরফ থেকে খবর আসে, হে মুসা তোমার আশা বাড়িটা তুমি নীল দরিয়ায় রাখো, বাকি আল্লাহর কাজ আল্লাহ করবে, আর তোমার কাজ তুমি করতে যাও। তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে
মুসা পড়ে 4 রাকাতের এশা এই এশার নামাজ এত মহৎ এত ফাজিলাত ভাই এত ফাজিলাত আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। মহা খুশি হবে আমাদের কে আপন মানুষ দূরে থাকলে পর কাছে এলে আপন না দেখলে হৃদয়ে কাঁপন। আচ্ছা মায়েদের যে ফরমাইশ ছিল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল যদি হুজাইফা বন্ধু সব যদি সম্ভব না হয় ফরমাইশগুলো 2 লাইন করে ছুঁয়ে যাওয়া আমি নবীজির পাগল এটা হ্যাঁ অবশ্যই এক্ষুনি আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ধুলবালি মোর মদিনার ধুলবালি মোর মদিনার ধুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার ধুলবালি মোর মদিনার ধুলবালি মোর মদিনার ধুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল। শোনা একটু করেই শোনায় আপন কেউ নয় রে আপন কেউ নয় রে আপন কেউ নয় রে ইনশাআল্লাহ এটা খাতাটা একটু খোঁজাখুঁজির ব্যাপার আছে ওইটা ওই খুঁজে খাঁজি বার করতে হবে কেন ওইটা অনেক অন্যরকম ব্যাপার তো আর একটা লাইন তো হবে তো ফাইন হ্যাঁ নাকি বলো হ্যাঁ আমি মরি দেহেতে প্রাণ আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কেউ করবে সুনাম কেউ পারে বদনাম আমি জপে যাব আমার নবীর নাম আমি জপে যাব আমার নবীর নাম খোদা রে খোকেয়াল আমি নই গো বেলাল খোদা রে খোকেয়াল আমি নই গো বেলাল বেলাল সুরে আমি দেব আজান বেলাল সুরে আমি দেব আজান খোদা তুমি মোর রব মোর নবী মোর সব খোদা তুমি মোর রব মোর নবী মোর সব নবী প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান নবী প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন উঠব আমি কাল মেহসারে যখন উঠব আমি কাল মেহসারে
শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি নবীর পাগল কারো করি না নকল আমার মন যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই কেউ ঠাট্টা করে কেউ তানা মারে কেউ ঠাট্টা করে কেউ তানা মারে উম্মতে মুহাম্মাদি মোর পরিচয় উম্মতে মুহাম্মাদি মোর পরিচয় মঈদুল ইসলাম রাখো সিনাতে কোরআন মঈদুল ইসলাম রাখো সিনাতে কোরআন তোকে পথ দেখাবে আল্লাহ রহমান তোকে পথ দেখাবে আল্লাহ রহমান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান ধন্যবাদ 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 আল্লাহ মহান। দেখেছি গো মোর খোদার বখদান একটু কমে দাও টাইমটা ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান সবদান সেরা তুমি মোর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান সবদান সেরা তুমি মোর নবী তো জাগান উম্মতে তোরে তুমি ছিলে অন্ত প্রাণ উম্মতে তোরে তুমি ছিলে অন্ত প্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাগান খুঁজি তোমাকে হাদিস কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে খুঁজি তোমাকে হাদিস কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে ওরা নো হাদিস কয় ফুলের কোড়ে কয় ওরা নো হাদিস কয় ফুলের কোড়ে কয় আমাদের খুশবু নবী তোমার গায়ে রেখান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান সবদানের সেরা তুমি মোর নবী দো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান সবদানের সেরা তুমি মোর নবী দো জাগান সুন্দর কথা কবি আর লিখছে দেখো তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্থান দো গাহিয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্থান দো গাহিয়া হদে এ ঘোষণা সৃষ্টি কুল শোনা হদে এ ঘোষণা সৃষ্টি কুল শোনা ইনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘমান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান সবদানের সেরা তুমি মোর নবী দো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান সবদানের সেরা তুমি মোর নবী দো জাগান
सरसादी नबी गान लोगी डोताड़ैया दोनों तो मैं तारा इमाम बंगैया साबादी बोडा के मेघमाने आडोशेर साबादी बोडा के मेघमाने आडोशेर तुम्हें जे सेरा नबी एटा तार प्रमाण ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বহদান সন্তান সেরা তুমি ওর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগান শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখো যতই দেখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমে টানে যতই দেখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমে টানে কই জাতি বলে যায় সেই নবীর রসিলায় কই জাতি বলে যায় সেই নবীর রসিলায় ক্ষমা করিবেন আল্লাহ রাখে মান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বহদান সন্তান সেরা তুমি মোর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বহদান সন্তান সেরা তুমি মোর নবী তো জাগান উম্মতে তাতে তুমি ছিলে অন্তঃপ্রাণ উম্মতে তাতে তুমি ছিলে অন্তঃপ্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন তো আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বহদান সন্তান সেরা তুমি মোর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগান শুনলেন পবিত্র নাদ রাসূল এখন আসছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পীগণ আমার ওস্তাদ এমডি হুযায়ফা আপনারা দিছে বাবা দেখে জোড়াই যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়াই যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ তার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ তার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়াতে আমরা কেউ কারোকে যদি পছন্দ করি ভালোবাসি আমরা ফুল দেখে কত তারিফ করি না তাই তো এত সুন্দর এত ফুল লাগানো হয়েছে স্টেজের মধ্যে মঞ্চের মধ্যে থেকে নিয়ে আর উপর পর্যন্ত এই দুনিয়াতে আমরা ফুল দেখে বলি হ্যাঁ কি সুন্দর চাঁদ দেখে কত তারিফ করি আবার কেউ কারোকে পছন্দ করলে বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবেসে ফেললে বলে তোমাকে আল্লাহ ফুরসত করে বানিয়েছে আল্লাহ কিরে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই বলেনি এই দুনিয়াতে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই এই খারাপ ভাববে না ভালোবাসা শুধু খারাপ হয় না কিন্তু এই দুনিয়াতে আমরা মনে করি যে যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে দুনিয়াতে আর কেউ সুন্দর নেই কিন্তু তাকে একবার জিজ্ঞেস করুন না এই দুনিয়াতে তুমি যাকে এত পছন্দ করো এত ভালো মনে করো এত সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর দারে সিজদা করে কবি মুজিবুল আলাম কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ
আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আল্লাহ আল্লাহ